বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি তোমাদের সাথে ফিনান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ে দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে তোমাদের শিক্ষক শহীদুল আলম, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ, বাজিদ বুস্তামি, চট্টগ্রাম। তোমরা জানো ইতিমধ্যে আমি ফিনান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। অধ্যায়টার নাম হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। এই অধ্যায়ের উপর আমি বিগত 3টি ক্লাস নিয়েছি। আজকে এটা 4th ক্লাস। আমরা এই বিষয়গুলো সম্পর্কে জেনেছিলাম। আজকে আমি তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। 1 নাম্বার, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। সাথে সাথে বাংলাদেশের ব্যাংক ব্যবসায়ের নিয়ন্ত্রণ বিধান সম্পর্কেও একটু আলোচনা করব। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ব্যাংক ব্যবস্থা চালু রয়েছে। 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর এখানে স্বতন্ত্র ব্যাংক ব্যবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশে। তৎকালীন দি স্টেট ব্যাংক অফ পাকিস্তানের যে শাখাটি ঢাকায় অবস্থিত ছিল সেটাকে প্রেসিডেন্ট অধ্যাদেশের মাধ্যমে 1972 সালের বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক নামে ওটাকে নামকরণ করা হয়। তখন থেকে ওটাকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশ ব্যাংক নবগঠিত স্বাধীন রাষ্ট্রে 1972 সালে যাত্রা শুরু করে। সেখান থেকেই বাংলাদেশে ব্যাংকের সূত্রপাত আর কি। স্বাধীনতার পর বাংলাদেশে 6টি জাতীয় বাণিজ্যিক ব্যাংক, 2টি বিশেষায়িত ব্যাংক এবং 3টি বিদেশি ব্যাংক নিয়ে ব্যাংকিং ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। বাংলাদেশে যে ব্যাংকগুলো রয়েছে ওটাকে 2টি ভিত্তির উপর ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তফসিলি ব্যাংক বা তালিকাভুক্ত ব্যাংক, আরটা হচ্ছে অতফসিলি ব্যাংক বা অতালিকাভুক্ত ব্যাংক। এই দুটোর উপর বেসিস করে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা বিদ্যমান রয়েছে। তফসিলি ব্যাংক ও অতফসিলি ব্যাংক উভয় ব্যাংক আইন অনুযায়ী নিবন্ধিত। তবে তফসিলি ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের প্রদত্ত কিছু শর্ত মেনে চলার অঙ্গীকার করতে হয়। অবশ্যই তালিকাভুক্তির মাধ্যমে ব্যাংকগুলো বিশেষ মর্যাদা লাভ করে কেন্দ্রীয় ব্যাংক থেকে কিছু বিশেষ সুবিধাও ভোগ করে থাকে। বাংলাদেশে সরকারি, বেসরকারি, বিদেশি প্রায় সব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তালিকা অন্তর্ভুক্ত। এবার আসা যাক। দেন আমরা চিত্রে কি দেখতে পাচ্ছি? বাংলাদেশের ব্যাংকিং কাঠামো। ওই যে বলছিলাম 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে তফসিলি ব্যাংক আর একটা হচ্ছে অতফসিলি ব্যাংক। তফসিলি ব্যাংক অর্থাৎ তফসিলি ব্যাংকের মধ্যে প্রথমে আসে কেন্দ্রীয় ব্যাংক, তো অর্থাৎ হচ্ছে নিয়ন্ত্রণকর্তা, কেন্দ্রীয় ব্যাংক একটি, যেটির নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। দেন তালিকাভুক্ত ব্যাংক সমূহ হচ্ছে বাংলাদেশে বর্তমানে 60টি তালিকাভুক্ত ব্যাংক রয়েছে, 60। আবার ওগুলাকে 4টি ভাগে ভাগ করছে, অর্থাৎ সরকারি বাণিজ্যিক ব্যাংক 6টি, সরকারি বিশেষায়িত ব্যাংক 3টি, স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 42টি, বিদেশি বাণিজ্যিক ব্যাংক 9টি। এগুলো হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক। অতালিকাভুক্ত ব্যাংক হচ্ছে বা তফসিল বহির্ভূত ব্যাংক 5টি। দেন বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার আবার আসা যাক। তালিকাভুক্ত ব্যাংক যে 60টি রয়েছে তার মধ্যে সরকারি বাণিজ্যিক ব্যাংক 6টি। এগুলো আমাদের নামগুলো মনে রাখতে হবে, MCQতে আসতে পারে। 1 নাম্বার সোনালী ব্যাংক লিমিটেড, 2 নাম্বার জনতা ব্যাংক লিমিটেড, 3 নাম্বার অগ্রণী ব্যাংক লিমিটেড, 4 নাম্বার রূপালী ব্যাংক লিমিটেড, 5 নাম্বার বেসিক ব্যাংক লিমিটেড, 6 নাম্বার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড অর্থাৎ BDBL সংক্ষেপে বলা হয়। এই 6টি হচ্ছে সরকারি বাণিজ্যিক ব্যাংক। বিশেষায়িত ব্যাংক সরকারের 3টি বিশেষায়িত ব্যাংক রয়েছে বাংলাদেশে বর্তমানে। 1 নাম্বার বাংলাদেশ কৃষি ব্যাংক, 2 নাম্বার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, 3 নাম্বার প্রবাসী কল্যাণ ব্যাংক।
দেন বাংলাদেশের যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক রয়েছে টোটাল ওগুলো হচ্ছে 42টি। তার মধ্যে ওটাকে আবার দুটি ক্যাটাগরিতে ভাগ করছে, একটা হচ্ছে সাধারণ বাণিজ্যিক ব্যাংক আর একটা হচ্ছে ইসলামী বাণিজ্যিক ব্যাংক। সাধারণ বাণিজ্যিক ব্যাংক 34টি। আমি তার মধ্যে কয়েকটি উল্লেখ করতেছি: পূবালী ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, এক্সেট্রা। তোর মধ্যে আরব বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। দেন ইসলামী বাণিজ্যিক ব্যাংক, ওটা হচ্ছে 8টি। তো এর নামগুলো মনে রাখার একটা কৌশল হচ্ছে প্রত্যেকটা ব্যাংকের পিছনে ইসলামী ব্যাংক আছে, একটা ব্যাংক ছাড়া, সেটা হচ্ছে এক্সিম ব্যাংক লিমিটেড। যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সেট্রা। দেন যে বিদেশি বাণিজ্যিক ব্যাংক রয়েছে 9টি, তার মধ্যে 8টি হচ্ছে তাও সাধারণ বাণিজ্যিক ব্যাংক আর একটি হচ্ছে ইসলামী বাণিজ্যিক ব্যাংক। ওই ব্যাংকগুলো আমাদের একটু মনে রাখতে হবে, কারণ এমসিকিউতে আসতে পারে। 1 নাম্বার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, 2 নাম্বার হাবিব ব্যাংক, 3 নাম্বার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, SBI সংক্ষেপে বলা হয়, 4 নাম্বার কমার্শিয়াল ব্যাংক অফ সিলন লিমিটেড, এটা শ্রীলঙ্কার অর্থায়নে আর কি। 5 নাম্বার ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, এটা পাকিস্তানের অর্থায়নে। 6 নাম্বার সিটি ব্যাংক NA, 7 নাম্বার ওরি ব্যাংক, 8 নাম্বার দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড, তার সংক্ষেপে HSBC। 9 নাম্বার ব্যাংক আল ফালাহ লিমিটেড, এটা হচ্ছে একমাত্র ইসলামী বেসরকারি বাণিজ্য অর্থাৎ বিদেশি ইসলামী ব্যাংক। দেন এ হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা। মোটামুটি বাংলাদেশে এই সকল ব্যাংক বর্তমানে বাংলাদেশে রয়েছে। দেন তফসিল বহির্ভূত ব্যাংক অর্থাৎ অতফসিলি ব্যাংক, ওই যে 5টি রয়েছে সেগুলো আমাদের একটু মনে রাখতে হবে। 1 নাম্বার গ্রামীণ ব্যাংক, 2 নাম্বার আনসার ও বিডিপি উন্নয়ন ব্যাংক, 3 নাম্বার কর্মসংস্থান ব্যাংক, 4 নাম্বার জুবিলি ব্যাংক, 5 নাম্বার পল্লী সঞ্চয় ব্যাংক। এ হচ্ছে মোটামুটি বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা। দেন বাংলাদেশের ব্যাংক ব্যবসায়ের নিয়ন্ত্রণ বিধান, অর্থাৎ এই যে বাংলাদেশের যে ব্যাংকিং ব্যবসা রয়েছে এই ব্যবসাকে নিয়ন্ত্রণ করতে গেলে কতগুলো নিয়মকানুন বাংলাদেশ ব্যাংক প্রবর্তন করেছে। প্রধানত বাংলাদেশের ব্যাংকিং ব্যবসাটা পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংকের আইন অনুসারে, এবং ব্যাংক কোম্পানি সেজন্য বাংলাদেশ ব্যাংক একটা আইন করছে, বাংলাদেশে একটা আইন হয়েছে, ওটার নাম হচ্ছে ব্যাংকিং কোম্পানি আইন, ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট 1991, এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত BIS প্রবর্তিত ব্যাসেল 1 ও ব্যাসেল 2, এই দুটোর ভিত্তির উপর মোটামুটি বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়। BIS এর পুনরূপ হচ্ছে ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট। এর বাইরেও আরও অনেকগুলা কার্যক্রম রয়েছে, যেমন এক মালিকানা ব্যাংকের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতিই যথেষ্ট, আর বেশি কিছু লাগে না। কিন্তু অংশীদারি কোম্পানি ও সমবায় ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকিং আইন কানুন ছাড়াও একই নিজস্ব আইন কানুন মেনে গঠিত হতে হয়, অর্থাৎ অংশীদারি আইন 1932, কোম্পানি আইনের ক্ষেত্রে কোম্পানি আইন 1994, এবং সমবায় আইনের ক্ষেত্রে 2001 সমবায় অধ্যাদেশ এবং 2004 সমবায় বিধি অনুসারে ব্যাংকিং কারবার গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এই দুটি আইনের বাইরে আর কি। এখন ব্যাংক কোম্পানি অ্যাক্ট, ব্যাংকিং কোম্পানি আইন 1991 সাল আইন অনুযায়ী বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়। এই আইনে মোট 8টি অধ্যায়ে মোট 123টি ধারা রয়েছে। ধারাগুলো তো এখানে বর্ণনা করা সম্ভব নয়, তোমরা একটু দেখে নিবে আর কি। অর্থাৎ ব্যাংক কোম্পানি আইনের যে বিধিবিধান রয়েছে এগুলো একটু জানা যেত, কতগুলো আইনের ধারা রয়েছে,
কীভাবে এটা গঠিত হয়, কয়জন ডাইরেক্টর হবে, এটা কিভাবে অবসান হবে, সকল বিষয়ের প্রায় 123টি ধারা রয়েছে। দেন 1988 সালের বেসেল কমিটি তাদের প্রথম সুপারিশসমূহ তুলে ধরে, যা বেসেল এক নামে পরিচিত। 2004 সালে বেসেল একে পরিবর্তন আনা হয়, যা বেসেল 2 নামে পরিচিত, এবং 2010-11 সালে একে আরও আধুনিকায়ন করে বেসেল 3 প্রণয়ন করা হয়। বর্তমানে বাংলাদেশ বেসেল 2 এর নীতিমালা অনুসরণ করে থাকেন। উন্নত দেশের বাজার বিশ্লেষণ করে বেসেল 2 কমিটি 3টি ভিত্তির উপর সমন্বয়ে বেসেল 2 প্রণয়ন করে। ওই 3টি ভিত্তিসমূহ হচ্ছে: 1 নাম্বার, তা বেসেল 2 এর ভিত্তি 3টি। 1 নাম্বার ন্যূনতম মূলধনের প্রয়োজনীয়তা, 2 নাম্বার তত্ত্বাবধায়ক পর্যালোচনা, 3 নাম্বার বাজার শৃঙ্খলা। অর্থাৎ ব্যাংক ব্যবসায়ে কী পরিমাণ মূলধন প্রয়োজন এবং কী পরিমাণ মূলধন না হলে তারল্য অগ্রিমের মধ্যে ভারসাম্য রক্ষা করা যাবে না, তা হচ্ছে প্রথম ভিত্তি দ্বারা নির্ধারিত হয়ে থাকে। দেন তত্ত্বাবধায়ক পর্যালোচনা। বেসেল 2 এর ঝুঁকির বিপরীতে ব্যাংকের মূলধনের পর্যাপ্ততা নিশ্চিত করে ঝুঁকি ব্যবস্থাপনাকে সঠিকভাবে নিয়ন্ত্রণের জন্য এই ভিত্তিটা খুবই জরুরি। দেন বাজার শৃঙ্খলা। প্রতিটি ব্যবসায়ের মতো ব্যাংক ব্যবসায়ের বাজার একটি গুরুত্বপূর্ণ বিষয়। বেসেল 2 এর সহায়তায় সঠিক বাজার শৃঙ্খলার মাধ্যমে ব্যাংকের মূলধন, সম্ভাব্য ঝুঁকি নির্ধারণের প্রক্রিয়া, মূলধনের পর্যাপ্ততা সহ বিভিন্ন তথ্য আদান প্রদান করা হয়। বাজারে বিদ্যমান অন্য ব্যাংকের সাথে এসব বিষয়ের তুলনামূলক বিচার বিশ্লেষণ করে সঠিকভাবে ব্যাংকটির মূলধন নিশ্চিত করা হয়। এ হচ্ছে মোটামুটি বাংলাদেশে ব্যাংক ব্যবসায়ের নিয়ন্ত্রণ বিধান। আজ তাহলেই এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। গুড লাক, সি ইউ নেক্সট ক্লাস।